হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকে কিন্তু এই ভিডিও থেকে আপনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই মারাত্মক একটি ভিডিও শিখতে যাচ্ছেন, মারাত্মক একটি কাজ শিখতে যাচ্ছেন। সো কাজটি কি চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি আমার মোবাইলের যে ফোল্ডারটি রয়েছে, আমি প্রথমেই ফোল্ডারে গিয়ে কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি আমার মেমোরিতে চলে আসলাম। আসার পর এখানে যে ফোল্ডারটি রয়েছে, এই ফোল্ডারে একটা পিডিএফ রয়েছে। আমি জাস্ট পিডিএফটিকে আপনাদেরকে ওপেন করে দেখাবো, ঠিক আছে? দেখুন, এই পিডিএফটি ওপেন হচ্ছে। এখানে দেখুন আমার মোটামুটি মোবাইল নাম্বার সহ যে ডিটেইলসগুলো রয়েছে, পুরো ডিটেইলস কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো ভিউয়ার্স, এটা বলার অপেক্ষা রাখে না যে এই ডিটেইলস যে আমি দেখাচ্ছি, গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল যে কাস্টমার কেয়ার রয়েছে, আপনি যদি চান সেখানে গেলে যে কল লিস্ট রয়েছে, আপনি কিন্তু চাইলে সেখান থেকে কল লিস্টের পুরো ডিটেইলস নিতে পারবেন না। তার জন্য আপনাকে জিডি করতে হবে, অথবা সেখান থেকে অনেক হয়রানির শিকার হতে হবে এই কল লিস্টগুলো পাওয়ার জন্য। সেটা কিন্তু আপনি 1 মিনিটে যে কোনো ফোনের, যে কোনো স্মার্টফোন থেকে কিন্তু এই কল লিস্টগুলো নিতে পারবেন। সেটা কিভাবে পারবেন আজকের এই ভিডিওতে আমি জাকিরুল আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটিকে আপনার ফেসবুক পেজ অথবা বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কারো ফোনের কল ডিটেলস কিন্তু মাত্র 2 মিনিটে সব ডিটেলস দেখতে পারবেন। তা আবার কি, ব্যাকডেটেড পুরো 1 বছরের ডিটেলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? সো এটা কিভাবে পাবেন, কিভাবে করবেন দেখে দেবো আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে কিন্তু শিখতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সো মাই ডিয়ার ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করছি। তার আগে বলবো, যারা এই কাজটি করতে চান তারা অবশ্যই যে ফোনে করতে চান সেই ফোনে ওই সিমটি উঠা থাকতে হবে এবং সেই ফোনের মধ্যে ছোট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। খুবই সামান্য অ্যাপসটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লে স্টোর থেকে কিন্তু পেয়ে যাবেন। এটা ভেরিফাইড অ্যাপ, এটার মাধ্যমে কোনো হ্যাকিং হওয়ার কোনো সিস্টেম নাই বা কোনো ভয় নাই। সো দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে আসলাম। এই যে মোবাইলের প্লে স্টোরে আসার পরে জাস্ট লিখবেন E2PDF। E2PDF লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা অ্যাপস চলে আসবে। দেখুন, এরকম একটি অ্যাপস আপনার সামনে হাজির হবে। এই অ্যাপসটিকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটির নাম ভালোভাবে দেখে নিন। এই যে অ্যাপসটা, এই অ্যাপসটার লোগো রয়েছে এরকম, ঠিক আছে? XML PDF ব্যাকআপ, ঠিক আছে? এটা ইনস্টল করার পরে কিভাবে কাজ করবেন সেটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো। ভুল হলে কিন্তু কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। দেখুন, আমার ইনস্টল করা রয়েছে, সেজন্য ওপেন রাখা রয়েছে। আমি ওপেন বাটনটিতে ক্লিক করছি। স্টেপ বাই স্টেপ এরকম একটি প্রথমেই মেসেজ আপনার কাছে চলে আসবে। সেক্ষেত্রে নিচে যে আই হ্যাভ রিড দিস এগ্রি অ্যান্ড টার্মস ইউজ, এইটাতে জাস্ট টিক মার্ক দিয়ে প্রসেস, দেখুন প্রসেস লেখা আছে, এই প্রসেস বাটনটিতে ক্লিক করে দিবেন। এই প্রসেস বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম 2টি অপশন আপনাদের সামনে চলে আসবে। ওপরে যে কন্টিনিউটা রয়েছে, ক্লিক এন্ড টু কন্টিনিউ, এটা বাদ দিয়ে নিচে যে ক্লিক টু কন্টিনিউ রয়েছে, জাস্ট এইটাতে আপনি ক্লিক করবেন কল লক SMS লক পাওয়ার জন্য, ঠিক আছে? এটা আপনি ব্যাকআপ পোর্টেবল প্রিন্টেবল PDF হিসেবে পাবেন, ঠিক আছে? আর ওপরেরটা হচ্ছে XML ব্যাকআপ আর রেস্টোর, আপনারা ওইটা যাবেন না। নিচে যে ক্লিক এন্ড কন্টিনিউ আছে, এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অপশন হাজির হবে, যেখানে SMS, জেনারেল কল লকস এন্ড আদার্স যেগুলো অপশন রয়েছে সেই অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনি জেনারেল কল লকস যে রয়েছে, জেনারেল কল লকসে আপনার ক্লিক করে দিবেন। দেখুন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানেও পার্ট বাই পার্ট ভাগ করা রয়েছে এবং এখানে নির্দিষ্ট ডেট রয়েছে 19 অক্টোবর 2021 থেকে 19 অক্টোবর 2022। তার মানে পুরো 1 বছরের ডিটেইলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এখান থেকে কল লক ডিটেইলস, অনলি ডায়াল কল, রিসিভ কল, মিস কল, আপনি যেটা নিতে চান সেটা কিন্তু পাবেন এবং কল লক ডিটেইলসে যদি যান আপনি কিন্তু পুরো ডিটেইলসটা পেয়ে যাবেন। সো আমি কল লক ডিটেইলসে দেওয়ার পরে এখানে দেখুন ইন্টার ইনপুট ওর ফাইল নেম, আপনি কি নামে এটা PDF সেভ করতে চাচ্ছেন সেই নামটা এখানে জাস্ট দিয়ে দেবেন। আমি এখানে লিখে দিচ্ছি কল লক, ঠিক আছে?
কল লগ লেখার পরে এখানে যে এক্সপোর্ট টু পিডিএফ অপশনটি রয়েছে, এই এক্সপোর্ট পিডিএফ অপশনটিতে ক্লিক করবেন। তার আগে একটা কথা বলে রাখি, মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন যাতে করে এটা ডাউনলোড হতে পারে। সো এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম অপশন চলে আসলে এখান থেকে যে অ্যালাউ বাটনটি রয়েছে, অ্যালাউ বাটনটিতে ক্লিক করে দেবেন। অ্যালাউ বাটনটিতে ক্লিক করার পরে আপনাকে এরকম 3বার অপশন আসার পরে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে এই যে পিডিএফ ফাইলটা রেডি হয়ে যাবে, রেডি হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে পিডিএফ ফাইলটি পুরো ডিটেইলস কিন্তু আপনাদের সামনে শো করবে। অর্থাৎ আপনি 1 বছরে যে কথা বলেছেন, কল রিসিভ, মিস কল, ডায়াল কল সবকিছু আপনার সামনে হাজির হয়ে যাবে। এখন এই ফাইলটাকে সেভ করবেন কিভাবে? এখান থেকে দেখুন উপরে একটি শেয়ার বাটন রয়েছে, যে শেয়ার বাটনের মাধ্যমে আপনাকে ফাইলটিকে সেভ করে নিতে হবে। তো আমি শেয়ার বাটন থেকে ক্লিক করে দিচ্ছি। শেয়ার বাটনে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে আপনাদের সামনে। আপনারা ডাইরেক্ট এখান থেকে যে কপি টু যে ফোল্ডার অপশনটি রয়েছে, এই কপি টু ফোল্ডার অপশনে গেলে আপনার ডাইরেক্ট মেমোরিতে সেভ হয়ে যাবে। সো আমি ক্লিক করে দিলাম। দেখুন এখান থেকে বলতেছে আপনি কোন ফোল্ডারে এটাকে সেভ করতে চাচ্ছেন। আমি জাস্ট এখানে এসডি কার্ডের মধ্যে বাইরে সেভ করে দিলাম। পেস্ট নামে যে অপশনটি রয়েছে নিচে, জাস্ট পেস্টে ট্যাপ করে দিচ্ছি। দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেটা পিডিএফ কল লগ নামে এখানে শো করছে। সো এই যে পিডিএফ কল লগ যে অপশনটি রয়েছে, আমি যদি এখন এই পিডিএফটাকে ওপেন করি, আমি যদি ইন্টারনেট বন্ধ করে দেই, সেক্ষেত্রেও কিন্তু আমার কোনো প্রবলেম হবে না। এবং এখান থেকে দেখুন আমার প্রায় 1 বছর, মানে মোটামুটি ফুল 1 বছরের ডিটেলস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। মানে আজকের ডেট থেকে গত বছরের ডেট পর্যন্ত পুরো ডিটেলস কিন্তু রয়েছে। আমি দেখুন এখানে মোটামুটি 70-72 পেজ আমি লাস্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কতগুলো পেজ রয়েছে। মোটামুটি A to Z কোনোটা বাদ যায়নি। এটা কিন্তু খুবই ভালো একটি ওয়েবসাইট বা অ্যাপস, যেটার মাধ্যমে আপনি কিন্তু এই ডিটেলসগুলো পেয়ে থাকবেন। আর এই ডিটেলসগুলো অবশ্যই খারাপ কাজে লাগাবেন না। যে কারো ফোন থেকে আপনি কিন্তু চাইলে এটাকে করতে পারবেন। সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে এটা অন্য কারো হাতে না যায় এবং খারাপ কাজে না লাগানো হয়। আমার মোটামুটি টোটাল 165 পেজ এখান থেকে হয়েছে। আপনি চাইলে এখান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারবেন কম্পিউটার দোকান বা আউটপুট থেকে। সেক্ষেত্রে আপনি দিয়ে কিন্তু এটাকে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো দেখে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার এবং সাবস্ক্রাইবের আশায় কিন্তু আমরা কঠোর পরিশ্রম করে থাকি এবং ভবিষ্যতে পরিশ্রম করে আরো ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা চালিয়ে যাব। সেজন্য আপনারা অবশ্যই এটুকু হেল্প আমাদের করে থাকবেন, হ্যাঁ আশা করি। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি, জাকিরুল ইসলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।